নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটবেলায় স্কুল গেটের কাছে ঠেলা গাড়িতে করে বিক্রি হওয়া সেই চালতার আচারের স্বাদ আমার মতন হয়তো অনেকেরই স্মৃতিতে এখনও জড়িয়ে আছে। তাই আজ আমিও ছোটবেলার সেই স্মৃতিজড়িত টকঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি একটা চালতা। প্রথমে চালতাটাকে কেটে নেব। কিভাবে চালতা কাটতে হয় সেটা ভিডিওতে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য, যাতে তারাও এই আচারটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রথমে 4 টুকরো করে চালতাটাকে কেটে নেওয়ার পর ফুলটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে প্রত্যেকটা খোলা আলাদা করে নিয়ে বাইরের খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা থেকে গেলে খেতে ভালো লাগবে না, তাই অবশ্য করেই বন্ধুরা বাইরের খোসা ছাড়িয়ে নেবেন। বাইরের খোসা ছাড়িয়ে নেবার পর এর ভেতরেও দেখবেন পাতলা মতন একটা পর্দার আস্তরণ থাকে, সেটাকেও ছাড়িয়ে নেবেন। খুব সহজে এটা উঠে যায়। প্রত্যেকটা খোলা থেকেই এই পাতলা মতন আস্তরণটা তুলে নিতে হবে। আমি ছুরি দিয়ে কাজটা করছি, আপনারা বটিতেও কেটে নিতে পারেন। আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেবেন। তো সবকটা খোলাকে একইভাবে পরিষ্কার করে নেবার পর এখন পিস পিস করে লম্বা টুকরো এগুলোকে কেটে নিচ্ছি। লম্বা টুকরোয় চালতাটাকে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। এই নুন হলুদ জলের মধ্যে কেটে নেওয়া চালতার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, জাস্ট হাফ সেদ্ধ করে নিলেই হবে। তো কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। 5-7 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। টুকরোগুলো নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই জলটা ফেলে না দিয়ে আপনারা এই জল দিয়ে কিন্তু ডাল বানাতে পারেন। এই জল দিয়ে খুব ভালো টক ডাল তৈরি হয়। স্টোর করে রাখলে আপনারা পরেও ইউজ করতে পারেন। সেদ্ধ করা টুকরোগুলো একটু ঠান্ডা হবার পর এখন এগুলোকে থেতো করে নিচ্ছি। একটা একটা করে প্রত্যেকটা টুকরোকে কিন্তু এভাবে থেতো করে নিতে হবে। খুব সাবধানে কাজটা করবেন, কারণ চালটা একটু পিচ্ছিল হয়। তাই থেতো করবার সময় যাতে হাতে ব্যথা না লাগে সেই দিকটা খেয়াল রাখবেন। তো একইভাবে সবকটা টুকরোকে আমি থেতো করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, সবকটা চালতার টুকরোকেই কিন্তু একইভাবে থেতো করে নিয়েছি। আচারে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। সেজন্য একটা ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা মৌরি আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এগুলোকে শুকনো খোলায় হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1-2 মিনিট ভাজতে হবে যাতে সহজেই গুঁড়ো হয়ে যায়। তেজপাতা 2টো ছিঁড়ে দিলাম। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। মশলাগুলো হালকা একটু ঠান্ডা হলে একটা গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে মশলাটা রেডি করে নেব। এই মশলাটাই কিন্তু আমরা আচারে ইউজ করব। এখন একটা কড়াইতে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে 2টো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন। এবার ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন একটু ভেজে নিয়েই এর মধ্যে থেতো করে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি অল্প একটু বিট নুন। আচারে বিট নুন দেবেন বন্ধুরা। বিট নুন দিলে দেখবেন একদম ঠেলাঘাড়ির আচারের মতনই স্বাদ আসবে। তবে বুঝে দেবেন, যেহেতু চালতাগুলো আগে থেকেই নুন দিয়ে সেদ্ধ করা রয়েছে। তাছাড়া মিষ্টি আচারে নুনটা কিন্তু কম লাগে, তাই সেই বুঝে অ্যাড করবেন। এবার এগুলোকে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। লো মিডিয়াম আছে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট লো মিডিয়াম আছে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে 250 গ্রাম গুড় নিয়েছি। আপনারা যে কোনো গুড়, আখি গুড় বা পাটালি গুড়, যে কোনো গুড় দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করতে পারেন। গুড় যাতে তাড়াতাড়ি গলে যায় তাই খুব সামান্য একটু জল এর মধ্যে দিচ্ছি। 1/4 কাপ মতন জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না, কারণ গুড় থেকে কিন্তু এমনিতেই জল ছাড়বে। এবার লো মিডিয়াম আছে গুড় গলতে দেবো। গুড় গলতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, 1-2 মিনিটের মধ্যেই দেখবেন গলতে শুরু করে দেবে। তো গুড় দেখুন গলতে শুরু করে দিয়েছে। গুড় গলতে শুরু করলেই গ্যাসের আঁচটাকে কমে করে দিতে হবে যাতে গুড় পুড়ে না যায়। আর কম আঁচে রেখেই কিন্তু এটাকে জাল দিতে হবে। 2 মিনিট অন্তর সব একটু মিশিয়ে দিয়ে এভাবে গুড়ের মধ্যে জাল দেব।
গুড়ের জল পুরোপুরি না শুকনো অবধি এভাবেই এটাকে জাল দিয়ে যেতে হবে। আর মনে করিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে নতুন ভিডিও আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। এভাবে করে প্রায় 5-7 মিনিট ধরে জাল দিতে দিতে এখন দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে এর মধ্যে একটা চিটচিটে আঠালো ভাব চলে এসেছে আর খুব সুন্দর দেখতে লাগছে। এখন বানিয়ে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা আমি দিইনি, অর্ধেকের থেকে বেশি পরিমাণ মশলা এর মধ্যে দিয়েছি। বাকি মশলাটা রেখে দিয়েছি অন্য রান্নায় ইউজ করে নেব। এর মধ্যে মশলা অ্যাড করবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা টুকরোর গায়ে মশলা সুন্দরভাবে কোট হয়ে যায়। মশলা মেশানো হয়ে গেলে একটা প্লেটে আমি এটাকে তুলে নিচ্ছি। একটা পরিষ্কার এয়ারটাইট কাচের জারে ভরে রেখে দিলে 1 বছর অবধি এই আচার ভালো থাকবে। আশা করছি দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা মজার খেতে হয়েছে এই চালতার আচার। কেমন লাগলো আজকের এই টক ঝাল মিষ্টি চালতার আচারের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।